দোহা থেকে যুক্তরাজ্যের পথে বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যেই। মাকে নিতে বিমানবন্দরে তারেক রহমানের অপেক্ষা। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। প্রত্যর্পণে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা। হাসিনা রেহানা পরিবারের ব্যাংক হিসেব তলব বিএফআইইউ। বাজার নিয়ন্ত্রণে এবার চাল আমদানির সিদ্ধান্ত। দাম কমবে শীঘ্রই, জানালেন বাণিজ্য উপদেষ্টা। স্মার্ট ফ্যামিলি কার্ডে পিসিবির পণ্য বিক্রি শুরু। বাংলাদেশেও আলোচনায় নতুন ভাইরাস HMPV। আতঙ্কিত হওয়ার কিছু নেই, আশ্বাস সরকারের রোগতত্ত্ব বিভাগের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কাতারে কয়েক ঘণ্টা যাত্রা বিরতি শেষে দোহা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। ধারণা করা হচ্ছে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডন হিথ্রো এয়ারপোর্টে স্থানীয় সময় ৮টা থেকে ৯টার মধ্যে অবতরণ করতে পারে। হিথ্রো এয়ারপোর্টে মা বেগম খালেদা জিয়াকে বরণ করবেন ছেলে তারেক রহমান। দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের। তারেক রহমানের সাথে বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান সহ যুক্তরাজ্য বিএনপির শীর্ষ ৩ নেতা। অন্যদিকে দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে মধ্যরাত থেকেই এয়ারপোর্টে জড়ো হয়েছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে হিথ্রো বিমানবন্দরে আছেন বাংলাভিশনের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। সরাসরি কথা বলছি তার সাথে। হান্নান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখন পৌঁছবেন এবং বর্তমানে বিমানবন্দরের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ কনক আপনাকে। আসলে আপনি দেখছেন এখানে আমি হিথ্রো বিমানবন্দরে এসেছি এবং ধারণা করা হচ্ছে তিনি লন্ডন স্থানীয় সময় ৮টা থেকে ৯টার ভেতরে হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং বেগম খালেদা জিয়া আসা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির অসংখ্য নেতাকর্মী মধ্যরাত থেকেই হিথ্রো বিমানবন্দরে এসে ভিড় করছেন। আপনারা দেখছেন এখানে অনেক নেতাকর্মী এসেছেন এবং বিভিন্ন স্থানে তারা এক নজর খালেদা জিয়াকে দেখতে চান। এবং আপনাকে বলে রাখি, ভিআইপি লাউঞ্জে তিনি নামবেন এবং সেখানে তাকে স্বাগত জানাবেন তার ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জুবায়দা রহমান এবং বিএনপির শীর্ষ ৩ নেতা। এবং সেখান থেকে তিনি নেমেই সরাসরি লন্ডন ক্লিনিকে চলে যাবেন এবং এখানে দেখছেন অনেক নেতাকর্মী রয়েছে। আমরা একটু জানতে চাই আগে, আপনারা জানেন যে এখানে আসলে কেন এসছেন? আসতে তারেক রহমান নিষেধ করেছিলেন, তারপরও কেন এসছে? আমরা আসছি মূলত এটা বাদ ভাঙার জোয়ার আমাদের মধ্যে উচ্ছ্বাসিত পরিলক্ষিত হচ্ছে যুক্তরাজ্য বিএনপি এবং ইউরোপের প্রতিটা কর্মী নেতা কর্মীদের মাঝে। আমরা চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ইউকেতে যেহেতু আসতেছেন, ওনার যাতে সুস্থ এবং সবলভাবে দেশে ফিরে যেতে পারেন, আমরা সেই প্রত্যাশা করতেছি। থ্যাংক ইউ। আপনি শুনলেন আসলে এরকম অনেক নেতা কর্মীদের সাথে আমাদের দেখা হয়েছে, প্রত্যেকেই এক নজর বেগম খালেদা জিয়াকে দেখতে চান। তবে দেখার কোনো সুযোগ নেই, কারণ যেখানে ভিআইপি লাউঞ্জ রয়েছে সেখানেও অনেকের যাওয়ার সুযোগ নেই এবং প্রটোকলের মাধ্যমেই তিনি মাত্র নেমে এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে যেখানে যে ক্লিনিকের কথা বলা হচ্ছে এখান থেকে প্রায় ১৭ মাইল দূরত্বে প্রায় ১ ঘন্টা সময় লাগবে অ্যাম্বুলেন্সের, সেখানে নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হবে এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি কি হাসপাতালে থাকবেন নাকি বাসায় যাবেন সেটি পরবর্তীতে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরব। এই ছিল আমার কাছে লন্ডন থেকে। ধন্যবাদ এম এ হান্নান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। গুম হত্যার অভিযোগে করা বিচারের সম্মুখীন হতে হাসিনাকে প্রত্যর্পণ করতে অন্তর্বর্তী সরকার অনুরোধ করলেও সাড়া দেয়নি ভারত। ভারত সরকার বলছে হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার সঠিকভাবে পালন করেনি এবং ভারতে শরণার্থী আশ্রয়ের জন্য সুনির্দিষ্ট কোনো আইন নেই। মঙ্গলবার হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। পরদিনই ভারত হাসিনার ভিসা বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের পক্ষে উপর চাপ বজায় রাখতে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা তাদের জানা নেই। তিনিই জানেন ভবিষ্যতে তিনি কি পদক্ষেপ নেবেন। গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশের পক্ষ থেকে তাকে দেশে ফেরানোর আহ্বান বাড়ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গত ১৬ বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে
নুসরতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড, মোটা দাগে এই কয়েকটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। শেখ হাসিনা, তার সাবেক মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধেই মামলা চলমান রয়েছে। গত 23 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের ব্যাংক হিসেব তলব করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU তাদের ব্যাংক হিসেবের তথ্য তলব করেছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের তথ্যও চাওয়া হয়েছে। BFIU ব্যাংক হিসেবের তথ্য তলব করে এরই মধ্যে দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য তলব করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের তথ্যও চাওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিশু ছাত্র জনতা হত্যাকারী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দেখা করে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে। মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ জনেরা জড়িত বলেও অভিযোগ করেন তিনি। নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের মন্তব্য দায় এড়ানোর চেষ্টা বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একটেক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় অনুমোদন দেওয়া প্রকল্পগুলো নিয়ে বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ে ব্রিফিং করবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, ভরা মৌসুমে দেশে চালের কোনো সংকট নেই। মজুদ সংক্রান্ত কারণেই এমনটা হয়েছে, তাই চাল আমদানির ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। উপদেষ্টা আরও জানান, আগের কাগজে কার্ড বাতিল করা হয়েছে। এখন থেকে কেবল স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরাই টিসিবির পণ্য পাবেন। প্রাথমিকভাবে 57 লাখ উপকারভোগী পাবেন পণ্য। সুযোগ আছে আরও 30 থেকে 40 লাখ কার্ড দেয়ার। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। মাধ্যমে জানুয়ারি মাসের পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় টিসিবির চেয়ারম্যান জানান, রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এরই মধ্যে শুরু হয়েছে পণ্য আমদানির কার্যক্রম। রমজানের প্রস্তুতি হিসেবে যে সকল পণ্য আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর বাইরেও আমরা ছোলা এবং খেজুর সাধারণত দিয়ে থাকি এবং এগুলোর ক্রয় কার্যক্রম শেষ হয়েছে এবং ছোলা অলরেডি আমাদের দেশে কিছু পৌঁছে গেছে, আরও কিছু শিপমেন্ট হয়েছে এবং খেজুরও শিপমেন্ট শুরু হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আমাদের রমজানের প্রস্তুতি ভালো। আগে টিসিবির পণ্য বিতরণে বড় ধরনের অনিয়ম ছিল বলে জানান বাণিজ্য উপদেষ্টা। এবার স্বচ্ছতার মাধ্যমে নির্বাচিতদের স্মার্ট ফ্যামিলি কার্ডে দেওয়া হচ্ছে টিসিবি পণ্য। নতুন স্মার্ট কার্ডেই একমাত্র এখন থেকে টিসিবির বিপণন কার্যক্রম পরিচালিত হবে এবং আপনারা জানেন যে ধরনের নৈরাজ্য এবং দুর্বৃত্তায়ন হয়েছিল এই ক্ষেত্রে, এটার প্রথম ব্যবস্থাটা হচ্ছে যে এটাকে এই সমস্যাটাকে স্বীকার করে নেওয়া। তো আমাদের পক্ষ থেকে আমরা ব্যবস্থাটাকে স্বীকার করে নিয়েছি। পরে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেন চালের দাম নিয়ে। শীঘ্রই চালের দাম কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। তো এই আমদানির ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে। আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই। সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই। ব্যাংকের ডলারের কোনো সংকট নেই, তাই প্রয়োজনীয় পণ্য আমদানিতেও বাধা নেই বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। ব্যাংকে কোনো ডলার ক্রাইসিস নাই। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।
পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন বিডিআর পরিবারের সদস্যরা। দর্শক, এই মুহূর্তে শাহবাগ মোড়ে আছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি কথা বলছি তার সাথে। মোবাশ্বের, স্বজনরা কি বলছেন এবং সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি আমাদের জানান। জি, আমি এখন অবস্থান করছি শাহবাগের যে থানা, সেই থানার যেই একদমই সামনে, এবং এখানে 2009 সালের যেই বিডিআর হত্যাকাণ্ডটি ঘটেছিল, আসলে সেই হত্যাকাণ্ডের ফলে যারা ভুক্তভোগী, আসলে যারা স্বজন এবং যারা অনেক মামলার শিকার হয়েছেন, তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন। এই অবস্থান কর্মসূচির আগে আসলে যারা এখানে অবস্থান নিয়েছেন তারা শহীদ মিনারে ছিল, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু তারা সেখানে একটি ছোটোখাটো একটি সমাবেশ করেছে, এবং সেখান থেকে তারা 6 দফা দাবি জানিয়েছিল যে আগামীকাল যেই রায়টি আসবে সেই রায়টি যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষভাবে হয়। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই স্বজনেরা যারা এখানে অবস্থান নিয়েছেন তারা কিন্তু বলছেন যে বিডিআরের মাঝে 2009 সালে যে হত্যাকাণ্ডটি হয়েছিল সেটা আসলে 2টা ভাগে হয়েছিল, এবং তাদের যারা নিরপেক্ষ আসলে তারাই অবস্থান নিয়েছেন, এবং তারা বলছেন যে তাদের যে দাবি, অর্থাৎ তাদের যে পাওনা চাকরির পুনর্বহাল এবং তাদের যে পাওনাগুলো আছে সেগুলো যেন তাদেরকে বুঝিয়ে দেয়। এই বিষয়ে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই শাহবাগের মোড়ে এখন যারা অবস্থান করছেন তাদেরকে তাদের যাওয়ার উদ্দেশ্য ছিল আসলে প্রধান উপদেষ্টার বাসভবনে একটি স্মারকলিপি দেওয়ার জন্য, কিন্তু তারা যখন শহীদ মিনার থেকে শাহবাগ হয়ে আসলে যমুনা পর্যন্ত যাবে, সেই পথটিকে কিন্তু পুলিশ অবরোধ করে এবং এখানে একটি প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আমরা যদি আপনাদেরকে আরেকটি বিষয় জানাই, এখানে যারা অবস্থান করেছে তারা কিন্তু বিভিন্ন দাবি দাবা জানিয়েছে। তার মাঝে একটি সবচেয়ে বড় যে বিষয়টি তারা বলেছেন সেটি হলো আগামীকাল যে রায়টি হবে সেই রায়টি যেন সুষ্ঠুভাবে হয় এবং তাদের যে আশার যে প্রতিফলন সেটি যেন প্রকাশ পায়। এই ছিল শাহবাগ থেকে বিডিআর হত্যাকাণ্ডের যে অবরোধ তার সর্বশেষ। মোবাশ্বের আহমেদ, আপনাকে ধন্যবাদ। ধীরে ধীরে বাংলাদেশেও আলোচনার জায়গা করে নিচ্ছে চীনে ছড়িয়ে পড়া নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। করোনার করাল গ্রাসে আতঙ্কিত সময় কাটানো মানুষের মনে নতুন এই ভাইরাস নিয়ে দেখা দিয়েছে অজানা আতঙ্ক। বাংলাদেশে এই ভাইরাসের একটি ফরম্যাটের অস্তিত্বও পাওয়া গেছে জানিয়ে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছে সরকারের রোগতত্ত্ব বিভাগ। সংস্থাটি বলছে এটি করোনার মতো ব্যাপক আকার নেবে না। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। করোনা সারা দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল এই ভাইরাস। এর ফলে কোভিড-19 সারা দুনিয়ায় কেড়ে নিয়েছে লাখো মানুষের প্রাণ। সরকারি হিসেবে বাংলাদেশেও কোভিড-19-এ আক্রান্ত হয়ে মারা যায় প্রায় 30,000 মানুষ। করোনার ধকল শেষ না হতেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। চীন, জাপান, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এটি। প্রথমে চীন, তারপর জাপানে ছড়িয়ে পড়ে। এরপর মালয়েশিয়া ও হংকংয়েও শনাক্ত হয় মেটানিউমো ভাইরাস। নতুন করে দেখা দিলেও এই ভাইরাসটির নতুন নয়। 2017 সালের পর থেকে বাংলাদেশেও প্রতি বছরই কম বেশি এ ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগ। সতর্ক থাকার পরামর্শ দিলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি। 2017 সাল থেকে যখন থেকে এক কার্যক্রম শুরু করেছি তখন থেকেই কিন্তু এই ভাইরাসের উপস্থিতি বাংলাদেশে আছে। এইটা আমরা যদি ইনফ্লুয়েঞ্জা বা রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, যেটা যে RSV বলি, এই ভাইরাসগুলোর মতো, এবং এটা বাচ্চাদের মধ্যেই মানে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাসের পরেই হিউম্যান মেটানিউমো ভাইরাস ইনফেকশন করে। HMPV 2001 সালে প্রথমে নেদারল্যান্ডসে শনাক্ত হয় দাবি করে বিশেষজ্ঞরা বলছেন এটি বাংলাদেশে প্রভাবিত হবে না। তবে রোগী বেশি শনাক্ত হলে প্রাথমিকভাবে সরকারের প্রস্তুতি আছে। ঠান্ডা কাশির মতো থেকে বেশিরভাগ রোগীরাই ভালো হয়ে যায়, তাই আশা করছি যে এই ভাইরাসটা হয়তো আমাদের খুব একটা বেশি প্রভাব ফেলবে না আমাদের চিকিৎসা ব্যবস্থা, কারণ আমরা তো এই ধরনের রেসপিরেটরি ভাইরাস চিকিৎসা করে অভ্যস্ত। আর এখন পর্যন্ত গভর্নমেন্ট থেকে কোনো নির্দেশনা আসেনি, কিন্তু আমাদের সংক্রামক ব্যাধি হাসপাতালে যেটা আছে যে আমরা 10 বেডের আইসোলেশন আছে। আমরা IHR মানে হচ্ছে IHR ডেডিকেটেড হসপিটাল, মানে কোনো নতুন ভাইরাস বা কোনো নতুন ইনফেকশন যেমন এমপক্স, নিপা, এগুলো আমাদের এখানে ভর্তি হয়। আমাদের হসপিটালে PPR আছে। মেটানিউমো ভাইরাস IDCR ছাড়াও দেশের বেশ কিছু হাসপাতালে শনাক্তর ব্যবস্থা আছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এত বড় বড় সংস্কার দরকার নেই। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে সেই পরিবেশ তৈরির সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন।
অন্তর্বর্তীকালীন সরকারকে এই আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এই আহ্বান জানান। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বানোয়াট অভিযোগের মামলায় সাজা দিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এর জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে এখনো নানা চক্রান্ত চলছে। দেশের বাস্তবতায় তারেক রহমান উদারনীতির রাজনীতির অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। 5 আগস্টের পর প্রতিশোধ না নিয়ে ভালোবাসা দিয়ে মানুষের পাশে থাকার আহ্বান জানানোয় তারেক রহমানের জনপ্রিয়তা এখন অনেক উঁচুতে। সেই নেতা দেশের মাটিতে আসবেন এবং জনগণের পাশে থেকে নেতৃত্ব দেবেন বলেও আশা প্রকাশ করেন জয়নুল আবেদিন ফারুক। সংস্কার করবেন, নির্বাচন বিলম্বিত করবেন, মঈন ফখরুদ্দিন মতো আর একটি দল সৃষ্টি করবেন, বাংলাদেশের মানুষ কোনোদিনও এটা গ্রহণ করবে না। স্পষ্ট বক্তব্য আমার। এত বড় বড় সংস্কার আমার দরকার নেই। সংস্কার যতটুকু প্রয়োজন নির্বাচনের জন্য নিশ্চিতভাবে হুন্ডা গুন্ডা ছাড়া ভোট দিতে যেতে পারি সেই ব্যবস্থা করেন। ভোটের মাধ্যমে যেই ক্ষমতা আসবে সেই রাষ্ট্র পরিচালনা করবে। দাবি আদায়ে রাজপথ দখল করে জনভোগান্তি সৃষ্টি না করে খেলার মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজপথে অবস্থান করে বিক্ষোভের কারণে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। বিশেষ করে মিরপুর এয়ারপোর্ট ও রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। তিনি বলেন, 5 আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল, তবে তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। ডিএমপি কমিশনার আরও বলেন, গত 15 বছরের আচরণ থেকে বের হতে চায় পুলিশ। একসাথে 40,000 পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয় উল্লেখ করে তাদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এ সময় ছিনতাই রোধে ডিএমপি কাজ করছে বলেও জানান কমিশনার। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দোহা থেকে যুক্তরাজ্যের পথে বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যে। মাকে নিতে বিমানবন্দরে তারেক রহমানের অপেক্ষা। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। প্রত্যার্পণে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা। হাসিনা রেহানা পরিবারের ব্যাংক হিসেব তলব বিএফআইইউর। বাজার নিয়ন্ত্রণে এবার চাল আমদানির সিদ্ধান্ত। দাম কমবে শীঘ্রই জানালেন বাণিজ্য উপদেষ্টা। স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু। বাংলাদেশেও আলোচনায় নতুন ভাইরাস HMPV। আতঙ্কিত হওয়ার কিছু নেই, আশ্বাস সরকারের রোগতত্ত্ব বিভাগের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।